এবার টুনটুনির গায়ে হাত তুলতে যাবে লুবনা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জবা সিরিয়ালের ৩৮৭তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন সুমিত সাহেবকে দেখা যাবে সে তাড়াহুড়া করে লুবনাকে ফোন করবে। ফোন করে বলবে আপনি তাড়াতাড়ি অফিসে আসেন, রেহনুমা অফিসে এসেছে। কিন্তু লুবনা কোনো কথাই শুনতে পারবে না, কারণ লুবনাদের পেছনে মানববন্ধন চলতে থাকবে। অর্থাৎ বিপুল এবং বিপুলের লোকেরা চিকপাক দিয়ে মানববন্ধন করবে, যাতে করে তারা যেন শিশু কানন বিক্রি না করে। আর অন্যদিকে লুবনা কোনো কথা শুনতে না পেরে তারা তাড়াহুড়া করে মিজানকে নিয়ে অফিসের মধ্যে ঢুকে যাবে এবং এক পর্যায়ে দৌড়ে যখন অফিস রুমে ঢুকবে ঠিক তখনই ওখানে টুনটুনিকে দেখা যাবে সে দৌড়াতে দৌড়াতে অফিস থেকে নিচে নেমে আসবে। আর ঠিক তখনই টুনটুনির গায়ে ধাক্কা লেগে মিজানের হাতে যে ফাইলগুলো ছিল সব কিছু পড়ে যাবে। আর এগুলো পড়ার পর মিজান বলবে কি ব্যাপার, ও এখানে কি চায়, এখনই ওকে এখান থেকে বের করে দাও। এবং এইসব কথা যখন বলতে থাকবে ঠিক তখনই ভেতর থেকে কায়সার সাহেব সকল কথা শুনতে পারবে এবং কায়সার সাহেব রেহনুমাকে বলবে টুনটুনির গলা শুনতে পাচ্ছি না। তখন রেহনুমা বলবে হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে। এই বলে রেহনুমা ওখান থেকে উঠে তাড়াতাড়ি নিচে নামবে। নিচে নেমে দেখবে যে টুনটুনি ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে। তখন রেহনুমা বলবে টুনটুনি কোথাও যাবে না, টুনটুনি এখানেই থাকবে। এবং রেহনুমাকে ওখানে দেখে পুরোপুরি অবাক হয়ে যাবে লুবনা এবং মিজান সাহেব। এবং এক পর্যায়ে মিজানকে দেখা যাবে সে ওখানে বসে কোনো কথাই বলবে না, সে অফিসের মধ্যে চলে যাবে। এবং অফিসের মধ্যে যাওয়ার পর মিজানকে দেখা যাবে সে অফিসের মধ্যে আবারও রেহনুমাকে ঢুকতে দেখা যাবে। তখন লুবনা বলবে এই মহিলা অফিসের মধ্যে কী চাচ্ছে। তখন ওখানের যে জামিল সাহেব রয়েছে সে বলবে আসলে শিশু কাননের ভবিষ্যৎ চেয়ারম্যান হচ্ছে এই মহিলা, সুতরাং ওনাকে তো এই অফিসের মধ্যে রাখতেই হয়। আর এইসব কথা শুনে রীতিমতো ঘাবড়ে যাবে লুবনাকে দেখা যাবে সে তাড়াহুড়ো করে বাইরে নেমে আসবে এবং বাইরে এসে মুরগি মফিজকে ফোন করবে। মুরগি মফিজকে ফোন করে বলবে শোনেন, এই মুহূর্তে রেহনুমাকে মারার কোনো দরকার নেই, কারণ রেহনুমাকে যদি এই মুহূর্তে মারা হয় তাহলে আমরা শিশু কাননটি পাবো না, কারণ শিশু কাননের ফিউচার চেয়ারম্যান হচ্ছে রেহনুমাকে আপনার কখন মারতে হবে সেটা আমি পরবর্তীতে আপনাকে জানিয়ে দিব। আর অন্যদিকে বিপুলকে দেখা যাবে বিপুল মানববন্ধন করলেও তাতে কোনো লাভ হবে না, কারণ মিঠুকে দেখা যাবে মিঠু বিপুলকে সবার সামনে অপমান করবে। মিঠু বলবে আচ্ছা আপনি যাকে নেতা ভাবেন এই নেতার ক্যারেক্টারের সমস্যা আছে। আপনারা কি জানেন এই নেতা রাত 12টার সময় অন্যের বউকে ফোন করে ডিস্টার্ব করে, সুতরাং তার চরিত্রের যেহেতু সমস্যা এটা হচ্ছে বড় সমস্যা। এই নেতার পেছনে যদি আপনারা হাঁটেন তাহলে ভাববো আপনাদেরও চরিত্রের সমস্যা আছে। এই বলে মিঠুকে দেখা যাবে সেও ওখান থেকে চলে যাবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে জবা সিরিয়ালের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।